হ্যালো ভিউয়ার, আমরা এসে এখন আমার বড় ভাইয়ের বাসায়। আজকে রেসিপি হবে সবাইকে নিয়ে। আপনি আপা এখানে কি কি রান্না হচ্ছে? কাচ্চি বিরিয়ানি রান্না হচ্ছে। কাচ্চি বিরিয়ানি, টার্কি মুরগি। এটা হলো টার্কি মুরগি। আপনার আগে জানানো আগের ভিডিওতে দেখানো হয়েছিল, দুইটা টার্কি মুরগি ছিল, এটা দিয়ে আয়োজন। আর এখানে কিসের ডিম? দেশি মুরগির ডিম। এই যে দেশি মুরগির ডিম আর বাসমতি চাল। আর বাসমতি চাল এখানে আছে। আমার দুলাভাই রান্না করছে। সে একটা বাবুচি বলতে গেলে, কারণ খুব সুন্দর করে রান্না করে, যার কারণে তাকেই। দুলাভাই আপনি কি রান্না করছেন? কাচ্চি। ঠিক আছে, দেখা যাও। আমি আপনাদের দেখাচ্ছি আমাদের খামারের এই আপনার ভিডিওটা। এখন এই যে দেখেন এটা এখন পানি দেওয়া হবে, খুব সুন্দর কষানো হয়েছে। গাইস আপনারা একটু সাথেই থাকেন। আমি এখন নিয়ে যাব আপনাদের এই যে দেশি মুরগির খামারে, আমাদের ছোট্ট একটা খামার আছে, সেখানে নিয়ে যাব আপনাদের। গাইস এখন হয়েছে আমাদের এই খামারটায়, বারিন্দার পাশে এই খামারটা আগের বার দেখানো হয়েছিল। দুইটা বড় বড় টার্কি মুরগি ছিল। আর এখানে বর্তমানে আছে হলো আপনার চীনা মুরগি দুইটা। এই যে দেখেন দুইটা চীনা মুরগি, এখানে দেশি মুরগি, এই যে দেশি মুরগি, তারপর এখানে কোয়েল পাখি, ঠিক আছে। তারপর এখানে দুইটা কবুতর আছে। আর খরগোশ দুটো কোথায়? খরগোশটি কোথায়? খরগোশ কোথায়? খরগোশ, আচ্ছা খরগোশটা বিহার ওই যে আমাদের বড় আপার বাসায় নিয়ে গেছে, একটু খেলাধুলা করছে সবাই, এই কারণে আপনার সাথে থাকেন। তারপরের রেসিপিটা দেখার জন্য আপনারা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন, আপনাদের কামনা রইল। বিহার তখন খরগোশ দুইটা ওই ছিবির ভিতরে ঢুকে গেছে, যার কারণে দেখানো হয় নাই। এই যে দেখেন আমাদের খরগোশ ছানাটা আরেকটা ভিতরে আছে। আর আপনাদের তো দেখানো হয় নাই আমাদের এই যে কবুতর দুইটা, এই যে আপনার মাশাআল্লাহ, ওই যে দেখেন কি দেখা যাচ্ছে এখানে। আপনারা তার জন্য দোয়া করবেন, সে ডিমটা যদি নষ্ট না হয়। হ্যালো ভিউয়ার, আপনাদের দেখানো হবে আর একটা রেসিপি হবে, কিন্তু এখন না, বিকালে। এই যে এখানে মিঠাই, আমাদের আজকে পিঠা বানানো হবে এখানে চালের গুঁড়ি। আর এখানে আপনার রেসিপি হবে আরেকটা ফুলকপির বড়া। এটা নতুন রেসিপি, আপনারা খাবেন, কারণ এটা খুবই অসাধারণ একটা স্বাদ। কারণটা আপনারা যদি বানান তাহলে বুঝতে পারেন। পরের রেসিপিতে আপনাদের দেখানো হবে এটা কিভাবে বানানো হয় আর কিভাবে কত একটা স্বাদ। আপনারা কখনো ভাবতেই পারবেন না এই কফি দিয়ে এত সুন্দর একটা আপনার বানানো যায়। বড়া হবে, আপনার ডাইল হবে, এটা আর কি পরের রেসিপিতে দেখানো হবে। এখন দেওয়া হলো যে আপনার আলু দিয়ে কষানো হচ্ছে। কষানোর পরেই আপনার বিয়ার এখন দেওয়া হলো এই যে আপনার টমেটো সস, এই যে লাড়াচাড়া দিয়ে তখন তুই কষানো হয়নি। দেখেন সসটা দেওয়ার কারণ হলো স্বাদটাও বাড়ে, আর আপনার বিরিয়ানির একটা রাইসটা সুন্দর হবে, সেই কারণে। হ্যালো বিহার, এখন দেওয়া হবে আপনাদের টক দই। দেখেন এই যে টক দই দেওয়া হয়েছে। হ্যালো বিহার, আমাদের এই ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করছি, কারণ এই যে এই পর্যন্তই হয়েছে। দেখেন রেসিপিটা কেমন হলো আপনারা জানাবেন।